এই বিল্ডিংটি দেখে কি ভাবছেন? এটি কোনো ভূতের বাংলো? আগে না, আপনার ধারণা ভুল। এটি কোনো ভূতের বাংলো নয়, বরং পুলিশের আবাসন। আর এখানে পুলিশের পরিবার জীবনের ঝুঁকি নিয়ে জীবনযাপন করছেন। সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব কাঁধে থাকা পুলিশের আবাসনের অবস্থা অত্যন্ত করুণ। পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে যতটা সম্ভব নিরাপত্তা দেওয়ার চেষ্টা করলেও তাদের উপর হামলার খবর প্রতিদিনই মিডিয়ার পর্দায় ভেসে উঠছে, যা সভ্য সমাজের জন্য অত্যন্তই উদ্বেগের বিষয়। তবে এবার ধরা পড়ল সম্পূর্ণরূপে ভিন্ন ছবি। বিপজ্জনক অবস্থায় দেখা গেল উত্তরপাড়া থানার পুলিশ বাড়িটিকে। ভবন জুড়ে বেড়ে গিয়েছে আগাছা এবং প্লাস্টার খসে গেছে, কংক্রিট খসে পড়ছে। জিটি রোডের পাশের বারান্দাগুলো বিপজ্জনকভাবে ঝুলে আছে, যার ফলে জিটি রোডে চলাকালীন মানুষ ও যানবাহন মারাত্মক ক্ষতি হচ্ছে, এমনকি প্রাণহানির আশঙ্কাও তৈরি হয়েছে। সামনে উত্তরপাড়া থানা এবং পৌরসভা থাকায় তাদেরকে বারংবার জানানোর পরেও কোনো দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ করলেন পুলিশের পরিবারের সদস্যরা। সারানো দরকার তো সেগুলো, তাহলে বলবো তা কেয়ার টেক করা দরকার। করতে পারে কোনো সময় নাগরিকের পক্ষে এটা খুবই একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে তারা দিন কাটাচ্ছে। মাঝে মাঝে খুবই ভয় পাচ্ছে, আমিও মাঝে মাঝে ভয় পেয়ে যাই। হঠাৎ দেখো কোনো এত ফটকটে ইট করতে খসে পড়ে গেল। হ্যাঁ, এরকম উত্তরপাড়া তরফ দেখা যাক কিছু জায়গা ভাঙা বাড়ি এখনো রয়েছে, সেগুলো সংস্কার হলে ভালো হয়। না, একটা তো কিছু ব্যবস্থা নিতে হবে যে তাদের তাড়াতাড়ি সেটা হয়, নাহলে হবে কি করে? ব্যবস্থা নিতে হবে যাতে কাজটা তাড়াতাড়ি সুষ্ঠুভাবে হয়। এই উত্তরপাড়া পুলিশ কোয়ার্টারে থাকি, গত 10 বছর ধরে রয়েছি। প্রত্যেকবার এসে দেখে যাচ্ছে কোয়ার্টার এই করব ওই করব, কিচ্ছু করছে না। এরম অবস্থায় আর এরম যদি বৃষ্টি হতে থাকে যখন তখন ধসে পড়তে পারে, এরকম একটা বিচ্ছিরি অ্যাক্সিডেন্ট হতে পারে যে মানুষের প্রাণ নিয়ে টানাটানি হয়ে যাবে। আমি জানি না কবে কি ঠিক করবে না করবে। জল চুয়ে চুয়ে ঘর ভরে যাচ্ছে, আর দোতলায় থাকি, এই কত জল বের করব। একটা বাচ্চা নিয়ে একা থাকি। এবার পুলিশের ফ্যামিলি আমরা, এবার আমাদেরও যদি এইটুকুনো নিরাপত্তা না দেওয়া হয়, এরপরে আমরা কোথায় যাব? এখন কি রাস্তায় বেরিয়ে বসতে হবে? এইটুকুনো বারবার আমার সরকারের কাছে নিবেদন, প্লিজ আপনারা একটু দেখুন। বারান্দাটা যাও একটু ছিল, ভেঙে দিয়ে চলে গেল যে ঠিক করবে বলে। আমাদের প্রত্যেক বছর এই আশ্বাসন দেওয়া হয় যে ভেঙে যে আমরা ঠিক করব, কিন্তু কোনো বছর কিচ্ছু করছে না, কিচ্ছু না। ইনফ্যাক্ট ফটো তুলছে প্রত্যেকবার ফটো তুলে বলছে আমরা করব, এখনও টাকা স্যাংশন হচ্ছে না। তো ভাঙার টাকা পেয়ে গেছে, পুরো ভেঙে নষ্ট করে দিয়ে গেল, পুরো বারান্দাটা ভেঙে চুরচুর করে দিয়েছে। আমরা কোনো কিছু করতে পারছি না। ঘর ভেঙে যাচ্ছে, আমার বাথরুম থেকে চাক ভেঙে ভেঙে পড়ছে। ইনফ্যাক্ট পাইপলাইন থেকে টপ টপ করে জল পড়ছে ঘরের ভিতরে। আমার অবস্থা খুব খারাপ এই কোয়ার্টারের। আমরা যে থাকি সত্যি প্রাণ হাতে নিয়ে থাকি। অবশ্যই আমি দিদির কাছে আবেদন রাখতে চাই, প্লিজ আপনার কাছে একটা অনুরোধ আমার, যে আপনি প্লিজ, আমরা অনেক কষ্টে এখানে বাস করি, আপনি যদি একটু দেখুন আমাদের দিকে একটু চান। কেন একটা বাচ্চাকে নিয়ে এখানে থাকা এই বাচ্চাটার যখন তখন কিছু হয়ে যেতে পারে। আমি সত্যি আমি হয়তো আমার ওই করে আমি বলছি যে দিদিকে, যে হয়তো আপনি ভাববেন আমি বেশি বলছি, কিন্তু না, আমার প্রত্যেক দিন রাত্রির বেলায় রাত্রির অর্ধেক রাত 2-3টে অবধি আমি জেগে বসে থাকি যে আমি যদি ঘুমিয়ে পড়ি, বাচ্চাটার যদি কিছু হয়ে যায়, যদি বাই চান্স ভেঙে পড়ে। সত্যিই বলছি, আমি সেইভাবে কিন্তু সারা রাত এটা হচ্ছে উত্তরপাড়া পুলিশ কোতরাম। আর ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা লাইভ।